আমি দায়িত্ব নেবার পরে আমার একটাই প্রতিজ্ঞা যে আমি জনগণের দোরগোড়ায় সাহিত্য সেবাটা পৌঁছে দেব। আমার কাছে কোনো দাবি দেওয়ার কোনো সুযোগ নাই। আমি এমন একটা মানুষ, আমি কিন্তু একদম গ্রাম থেকে উঠে আসছি। আমি যখন হেলথ কমপ্লেক্সে কাজ করতাম তখন মোবাইল ফোনও ছিল না, রাস্তাঘাটও ছিল না। আমি সেই প্রত্যন্ত বানিয়াচং উপজেলায় আমি সাইকেলে যেতাম, নৌকায় যেতাম। সুতরাং স্বাস্থ্য খাতের সম্বন্ধে আমি অনেক কিছু জানি। আর আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সৎ ইচ্ছায় আমরা একটা হাসপাতাল বানিয়েছি। আমার জীবন শুরু হয়েছিল বঙ্গবন্ধুর হাতে। সেই 5 শয্যা দিয়ে, সেই 5 শয্যা থেকে 500 শয্যা আমি বানিয়েছি। তাহলে আমি অনেক কিছুই জানি। বাদশা বিবি মর্তুজা যখন আমার দপ্তরে আসলো, আসার পরে ওকে আমি ওর কথাগুলো শুনলাম, তখন আমি নিজেই বললাম যে আমি গোপালগঞ্জ যাব। তখন বলছে স্যার আপনি আসবেন। আমি কিন্তু এক কথায় রাজি হয়ে গেছি, কারণ আমি জানি এখানে যারা আছেন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আমি, আমার বয়স অনেক। তো তারপরেও আমি মনে করি একদম প্রান্তিক জনগোষ্ঠী যেন সাহিত্য সেবা পায়। আজকে যদি লড়াইলে একটা ভালো হাসপাতাল, একটা ভালো অপারেশন থিয়েটার হয়, তাহলে তো রুগীরা ঢাকার দিকে যাবে না, যশোরে যাবে না। তাহলে এই যে ঢাকা মেডিকেল কিংবা যে কোনো বড় বড় হাসপাতালে আমরা যারা ডাক্তার আমরা জানি হাঁটা যায় না, রুগীদের চাপ। তা আমার তো এইখানেই তো ভালো ব্যবস্থা করা দরকার। তাহলে কিন্তু রুগীগুলো ওই ঢাকামুখী হবে না, আমরা যদি তাদেরকে এখানে চিকিৎসা সেবা দিতে পারি। তো আমি সবকিছু শুনলাম, 2টা সুন্দর হাসপাতাল আমার কাছে। আমি দেখলাম একটা লোহাগড়া আর একটা এখানে। এত সুন্দর 2টা হাসপাতালকে যদি সচল করা যায় তাহলে বহু মানুষের উপকার হবে। আমি অবশ্যই এই ব্যাপারে কাজ করব। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। আমি রাতারাতি পারবো না, রাতারাতি কোনো কিছুই সম্ভব না। আমি খুবই খুশি আজকে এখানকার আপনাদের সাংসদ মাননীয় বাদশা বিবি মর্তুজা যেভাবে হাসপাতালটাকে ওন করে, এইভাবে যদি আমরা সারা দেশের সব সংসদ সদস্যরা ওন করে, তাহলে ডেফিনেটলি বাংলাদেশের স্বাস্থ্য সেবা অনেক উপরে নিয়ে যাবে। আজকে যদি লোকাল সংসদরা তাদের লোকাল হাসপাতালে গিয়ে নিজেকে চেক আপ করা, ব্লাড প্রেশার দেখা, তাহলে কিন্তু জনগণের আস্থাটা বাড়বে। তাহলে আর জনগণ এখান থেকে অন্য কোথাও যাবে না। কিন্তু আমার সাংসদরা যদি কথায় কথায় বিদেশ চলে যান, তাহলে কিন্তু জনগণের আস্থা ফিরে আসবে না। যাই হোক, আমি শুধু ক্রিকেটার হিসাবে না, আমি মাশরাফির ক্ষেত্রে জানি। আমি কিন্তু পাকিস্তান আমলে 2 একবার ক্রিকেট খেলছি। সেই তখনকার আমলে দৌলত ভাই, কুরআন, এদের সঙ্গে আমরা ক্রিকেট খেলতাম। যে বহু পুরানা, ওরা চিন্তাও করবে না, ওরা জানে। আর আমার আপন শ্যালক, ওর টিচার দীপু রায় চৌধুরী, পাকিস্তানের আমল থেকে ক্রিকেট, রকিবুল হাসান আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। যাই হোক, ক্রিকেটের সাথে আমি আমার আত্মার অনেকটা সম্পর্ক, এবং সেই হিসাবে আমি মাশরাফিকে তো ডেফিনেটলি পছন্দ করি, এতে কোনো সন্দেহ নাই। আমি মনে করি যে ওর বয়স তো আমার ছেলের মতো বয়স। তো আমাকে একটা রিকোয়েস্ট করতে, যে রিকোয়েস্টটা আমার রাখা উচিত। আমার মাথায় কিন্তু এখন অলরেডি ঢুকে গেছে যে এখানে কি করতে হবে এবং কি করা দরকার। অবকাঠামো আছে, বিল্ডিং আছে, আমাকে শুধু জিনিসপত্র দিতে হবে, তাহলে খোলস লেগে লাভ নেই। সুতরাং সে ব্যাপারে আমি কাজ করব। আপনারা আমাকে দোয়া করবেন, আশীর্বাদ করবেন। প্রধানমন্ত্রী আমাকে যে বিশ্বাস দিয়ে, আমি কিন্তু একজন নেতাও না, আমি কিন্তু ইলেকশনও করিনি, কিছুই না। হঠাৎ করে আমি টেলিভিশনে বসে নাটক দেখছিলাম, এক টেলিফোনে দেখলাম যে আমি মন্ত্রী হয়ে গেলাম। যে সুতরাং আমার জীবনটা একদম ভরিয়ে দিয়েছে। আমি চেষ্টা করব আমার জীবন দিয়ে যে মাননীয় প্রধানমন্ত্রীর বিশ্বাসটাকে ধরে রাখতে, এবং ডাক্তার মন্ত্রী হিসাবে আমি এবং আমার সাথে ডক্টর রোকেয়া, এটা মধ্যে বাংলাদেশের প্রথম। এবং আমার মনে হয় আমরা যদি সাকসেস না হই, তাহলে ভবিষ্যতে আর কোনো ডাক্তার মন্ত্রী হবার আশা খুব কম আছে। সুতরাং আপনারা সবাই আমাকে সাহায্য করুন। আমার চিকিৎসক ভাই বোনেরা, আমার নার্সরা আছে এখানে, আপনারা সাহায্য করুন। স্থানীয় সংসদ, স্থানীয় জনগণ যে কোনো সময় আমাকে বলবেন, আমি চেষ্টা করব।